একটা ছোট্ট গ্রাম। গ্রামের পাশেই বিশাল এক বাঁশবাগান, আর সেই বাঁশবাগানের মাঝখানে ছিল একটা পুরনো ভাঙা বাড়ি। গ্রামের সবাই বলতো, সন্ধ্যার পর ওইদিকে যেও না, সেখানে শাকচুন্নি থাকে। কিন্তু গ্রামের দুষ্ট ছেলে রাহাত এসব বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় রাহাত তার বন্ধু সুমনকে বলল, চল আজকে দেখে আসি ওই শাকচুন্নি সত্যি আছে কিনা। সুমন ভয় পেয়ে বলল, না রে, আমার দাদি বলেছে রাত হলে ওখান থেকে নুপুরের শব্দ আসে। রাহাত হেসে বলল, ভুটটুট কিছু না, সব মানুষের বানানো গল্প। দুজন টর্চ নিয়ে বেরিয়ে পড়ল বাঁশবাগানের দিকে। চারদিকে ঝিঝি পোকার শব্দ, ঠান্ডা বাতাস, বাঁশগুলো কাঁপছে। হঠাৎ ঝ্যান 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 নুপুরের শব্দ। সুমন কাঁপতে কাঁপতে বলল, রাহাত শুনছিস? রাহাত একটু ভয় পেলেও সাহস দেখিয়ে সামনে এগোলো। তারা ভাঙা বাড়িটার সামনে পৌঁছালো। বাড়িটার দরজা আধা খোলা, ভেতর থেকে অদ্ভুত লাল আলো বের হচ্ছে। হঠাৎ দরজাটা নিজে থেকেই ক্যাচ ধীরে ধীরে খুলে গেল। সুমন চিৎকার করে বলল, চল পালাই। কিন্তু রাহাত বলল, একটু দেখি। তারা ভেতরে ঢুকল। ভাঙা দেয়াল, জাল ভরা ছাদ, আর মাটিতে ছড়িয়ে আছে পুরনো নুপুর। হঠাৎ টর্চের আলো নিভে গেল, চারদিকে অন্ধকার। তারপর ঝ্যান 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 নুপুরের শব্দ, এবার একদম কাছ থেকে আসছে। সুমন কাঁদতে শুরু করল, কে কে সেখানে? হঠাৎ তাদের সামনে দেখা গেল এক ভয়ঙ্কর নারী। লম্বা এলোমেলো চুল, সাদা শাড়ি, উল্টো পা, আর চোখ দুটো একদম লাল। সে ধীরে ধীরে বলল, আমার নুপুর কে নিয়েছে? রাহাত ভয় পেয়ে দেখল তার পায়ের নিচে একটা পুরনো নুপুর পড়ে আছে। অজান্তেই সে সেটা পায়ে চাপা দিয়েছিল। শাকচুন্নি রাগে চিৎকার করল, আমার নুপুর ফেরত দাও। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে শুরু করল। দেয়াল থেকে ধুলো পড়ছে, জানালা জোরে জোরে বন্ধ হচ্ছে। রাহাত তাড়াতাড়ি নুপুরটা তুলে সামনে ছুঁড়ে দিল। শাকচুন্নি ধীরে ধীরে নুপুরটা হাতে নিল। তারপর হঠাৎ সে কাঁদতে শুরু করল, অনেক বছর আগে আমাকে সবাই মিথ্যে অপবাদ দিয়েছিল। এই বাড়িতেই আমি মারা যাই। তারপর থেকে আমি আমার নুপুর খুঁজে বেড়াই। এ কথা বলে সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ সব শান্ত হয়ে গেল। রাহাত আর সুমন দৌড়ে বাড়ি ফিরে এলো। সেদিনের পর থেকে রাহাত আর কখনো ভূত নিয়ে মজা করেনি। আর গ্রামের মানুষ বলে, আজও মাঝরাতে ওই বাঁশবাগান থেকে নুপুরের শব্দ শোনা যায়, ঝ্যান ঝ্যান ঝ্যান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করে বলো তুমি হলে ওই ভাঙা বাড়িতে ঢুকতে। আর এমন আরও ভয়ঙ্কর কার্টুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।